আচ্ছা, আমি তো ক্লিয়ারলি স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কথা নাকি? ইয়েস জি ম্যাম। ম্যাম। Yes, হ্যাঁ। আচ্ছা, আপনাদের যারা বি সেকশনে ছিলেন, আপনারা তো পরে মার্কস দেখেছিলেন, আপনাদের মার্কস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে বা কোনো ধরনের কুইরি আছে কি? নো ম্যাম। খাতা, আচ্ছা বি সেকশনের যে বললাম যে যারা খাতা দেখতে চান, আই মিন 10-এর নিচে পেয়েছেন, বা আমার এক্সপেকটেশন ইজ সো হাই বাট আমি কম পেয়েছি, তো এরকম যদি হয় তাহলে একটু ওই যে আপনাদের সিআর এর কাছে রোল দিয়ে দিন। বি সেকশন, এ সেকশনের রোল আমি পেয়েছি, বি সেকশন কে বলতেছি আর কি। আর যারা পরে টিউশনিতে যারা আছে পরে জয়েন করবে তাদেরকে একটু জয়েন করিয়ে দেবে, যে যারা রোল দিয়েছে। ওকে, তো আমি স্টার্ট করি যেহেতু রাত হয়ে গেছে, কথা না বলুন। আমরা হচ্ছে চ্যাপ্টার 5 পড়তেছিলাম। চ্যাপ্টার 5 না, সরি, চ্যাপ্টার ইয়েস 6। ম্যাম। তো চ্যাপ্টার 6 এর হচ্ছে ফার্স্ট আমরা দুইটা অপারেশন দেখেছিলাম, নাও আমরা হচ্ছে লাস্টের যে অপারেশন গুলো সেগুলো দেখবো। সো আমাদের লাস্ট 3 নাম্বার যে অপারেশনটা সেটা হচ্ছে প্রোডাকশন। সো প্রোডাকশন বলতে এখানে ইন্স্যুরেন্সের প্রোডাকশন বলতে বোঝানো হয়েছে আপনার যে সেলস এবং মার্কেটিং অ্যাক্টিভিটিস অফ দ্য ইন্স্যুরার। ইন্স্যুরার যারা, আই মিন যারা ইন্স্যুরেন্স কোম্পানি, তারা কি করে তাদের যে প্রোডাক্ট গুলা বা তাদের যে লাইফ ইন্স্যুরেন্স বলেন বা হেলথ ইন্স্যুরেন্স বলেন, যে টাইপের প্রোডাক্ট গুলা থাকে সেগুলোকে সেলস করার জন্য, সেগুলোর যে আপনাকে প্রমোট করার জন্য, অ্যাডভার্টাইজ করার জন্য যে অ্যাক্টিভিটিস গুলা বা মার্কেট করার জন্য, মার্কেটিং করার জন্য যে অ্যাক্টিভিটিস গুলা, সেগুলোই হচ্ছে প্রোডাকশন। এবং এই প্রোডাকশনের কাজগুলো যারা করে, আই মিন ধরেন আমরা দেখেছিলাম ডিফারেন্ট টাইপস অফ এজেন্ট আছে, ব্রোকার আছে। হ্যাঁ, ব্রোকাররা হচ্ছে কাস্টমারের হয়ে কাজ করে, এজেন্টরা হচ্ছে কোম্পানির হয়ে কাজ করে। সো আমরা এরকম দেখেছিলাম। তো ওই এই যে জিনিসগুলো, এই যে প্রমোট করা, অ্যাডভার্টাইজ করা বা ক্লায়েন্ট মিট করা, এভরিথিং, যেই জিনিসগুলো সেই এই ইন্স্যুরেন্স গুলো যেভাবে সেল করে, তাদেরকে বলা হয় প্রডিউসার। আই মিন ইন্স্যুরেন্সের ভাষা হচ্ছে এজেন্ট বা হচ্ছে আপনার প্রডিউসার। সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানির মানে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে আপনার থাকে, প্রোগ্রাম থাকে, প্ল্যান থাকে। ফর এক্সাম্পল যেমন ধরেন এজেন্সি ডিপার্টমেন্ট আছে, যেমন ধরেন লাইফ ইন্স্যুরেন্সের ওদের হচ্ছে সেলস ডিপার্টমেন্ট থাকে। আবার প্রপার্টি এবং ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্স এর ক্ষেত্রে মার্কেটিং ডিপার্টমেন্ট থাকে। আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার যে প্রপার্টি ইন্স্যুরেন্স, তারা কি করে স্পেশালাইজ এজেন্ট হচ্ছে হায়ার করে। সেই স্পেশালাইজড এজেন্ট তারা হায়ার করে, তারা যে স্পেশালাইজড যে, বিকজ তারা স্পেশালাইজড টেকনিশিয়ান চায় হু প্রোভাইডস লোকাল এজেন্ট ইন দ্য ফিল্ড উইথ টেকনিক্যাল হেল্প অ্যান্ড অ্যাসিস্ট্যান্স। সো এই এজেন্সি ডিপার্টমেন্ট হচ্ছে ডিফারেন্ট ওয়েতে তারা হচ্ছে এজেন্সি গুলো সেল করে, এবং কিছু প্রফেশনাল থাকে সেলিং এর হচ্ছে, যেমন ধরেন হচ্ছে আপনার সার্টিফাইড প্রফেশনাল, যেরকম চার্টার্ড লাইফ আন্ডার রাইটার, তারপরে আছে চার্টার্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, চার্টার প্রপার্টি ক্যাজুয়াল আন্ডার রাইটার। সো এগুলো হচ্ছে প্রফেশনাল, সার্টিফাইড প্রফেশনাল। সো আপনি যে প্রোডাক্ট সেল করবেন, আপনি যে এজেন্ট, আপনাকে কি করতে হবে, ডেজিগনেশন নিতে হবে, মানে তাদের সিএলইউ সার্টিফিকেট গুলো কি হচ্ছে আপনাকে রিসিভ করতে হবে। সো তার মানে তখন হচ্ছে আপনি কি করতে পারবেন, ইউ ক্যান সেল দ্য প্রোডাক্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। সো দেন হচ্ছে আপনাদের পরের যে অপারেশনটা সেটা হচ্ছে ক্লেম সেটেলমেন্ট। তো ক্লেম সেটেলমেন্ট আমরা সবাই জানি যে কিভাবে ক্লেমটা সেটেল করবে। এটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে কি করে আপনার ক্লেমটাকে ভেরিফাই করে, এবং এটা যে প্রম্পট মানে ফেয়ার কিনা, যদি ফেয়ার হয় আপনার ক্লেম, তখন সে কি করে প্রম্পটলি পেমেন্ট করে এবং হচ্ছে প্রোভাইড পার্সোনাল অ্যাসিস্ট্যান্স। তো এই ক্ষেত্রে হচ্ছে ভেরিফিকেশন অফ এ কাভার্ড লস, তিনটা অবজেক্টিভ আছে। ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে ভেরিফিকেশন অফ এ কাভার্ড লস। সো আপনি ক্লেম করলে আপনাকে সাথে সাথেই হচ্ছে কি করবে না, আপনাকে সাথে সাথেই ইন্স্যুরেন্স প্রোভাইড করবে না। এই জন্য হচ্ছে আপনাকে কি করে, ফার্স্টে আপনি যে ক্লেম করতেছেন সেই ক্লেমটাকে ভেরিফাই করে, যে আপনি আসলেই আপনি ওই প্রপার্টি বা ওই ইন্স্যুরেন্সটা ড্যামেজ, মানে ওই প্রপার্টিটা ড্যামেজ হয়েছে কিনা, বা যে আপনি যে জিনিসটা ক্লেম করতেছেন বা কারটাকে ক্লেম করতেছেন, সেই জিনিসটা হচ্ছে সেই লসটা আদৌ হচ্ছে করা কিনা, ইনশিওর করা কিনা। সো এই জিনিসগুলো ভেরিফাই করে। দেন হচ্ছে ফেয়ার অ্যান্ড প্রম্পট পেমেন্ট অফ ক্লেমস। যদি ধরেন আপনার অথেন্টিক হয় আপনার ক্লেমটা, তখন ম্যাম তারা কি করে। আসসালামু আলাইকুম ম্যাম। হুম, বলেন। ম্যাম আমি একটু ঢাকার বাইরে আছি, তো তো হচ্ছে নেটওয়ার্কের কারণে আমার হচ্ছে বারবার হচ্ছে মানে মিটিংটা কেটে যাচ্ছে। হুম, পিআর কে রোল তো দিয়ে হচ্ছে রাখেন। একটু অ্যাটেন্ডেন্স সময় হচ্ছে যদি আমি না থাকি তাহলে আমার অ্যাটেন্ডেন্সটা প্লিজ একটু এনশিওর করবেন। আমি হচ্ছে নেটওয়ার্কটা বারবার একটু আগে হচ্ছে চলে গেছিল, আবার হচ্ছে নেটওয়ার্ক আসছে, দেন আবার হচ্ছে জয়েন হয়েছি। আচ্ছা, আপনি একটু সিআর কে বলে রাখেন, তারপরে আবার যদি থাকেন আচ্ছা ম্যাম। অ্যাটেন্ডেন্স সময় তো হলো, না হলে ওকে বলে। আচ্ছা,
তো দেন হচ্ছে ফেয়ার অ্যান্ড প্রম্পট পেমেন্ট অফ ক্লেম। সো এই ক্ষেত্রে হচ্ছে যখন আপনার ওইটা অথেন্টিক হয়, আপনার ক্লেমটা ভ্যালিড হলে তারা সাথে সাথে হচ্ছে আপনাকে প্রম্পটলি পে করে দিবে। অ্যান্ড প্রোভাইড পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য ইন্স্যুরার। ফর এক্সাম্পল ধরেন কার ইন্স্যুরেন্স, কার অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তখন তো আপনার শুধুমাত্র যে আপনাকে পেমেন্ট করে দিল, তারপরেও তো আপনার কিছু ইয়া থাকে, সাপোর্ট থাকে। সো সেই সাপোর্ট গুলা দেওয়া, যেমন ধরেন হচ্ছে আপনাকে রিপেয়ার শপটাকে চিনিয়ে দেওয়া যে আপনি ওই ওই জায়গা থেকে আপনার এটা হচ্ছে কারটাকে ইয়া করতে পারবেন, রিপেয়ার করতে পারবেন। তারপর ধরুন হচ্ছে মেন্টাল বা প্রোভাইড পার্সোনাল গাইডলাইন বা অ্যাসিস্ট্যান্ট যেগুলো দরকার সেগুলো দেওয়া। দেন হচ্ছে আপনার টাইপস অফ ক্লেম অ্যাডজাস্টার, কিছু কিছু ক্লেমটাকে কিভাবে ইয়া করে, সেটেল করে। সো যখন হচ্ছে আপনি ক্লেম করবেন তখন হচ্ছে তারা কি করে, সাথে সাথেই হচ্ছে একটা ক্লেম অ্যাডজাস্টার হচ্ছে অ্যাপয়েন্ট করে। যেমন ধরেন হচ্ছে যে ক্লেম অ্যাডজাস্টারকে যে হচ্ছে ক্লেমটাকে অ্যাডজাস্ট করে। তো এরকম ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে আপনাদের বইতে দেখবেন ডিফারেন্ট টাইপস অফ হচ্ছে ক্লেম অ্যাডজাস্টার আছে। তো ফার্স্ট যে অ্যাডজাস্টার সেটা হচ্ছে এজেন্ট। এজেন্ট তো আমরা জানি যে এজেন্ট আগে পড়েছি যে কোম্পানির হয়ে কাজ করে, কিন্তু এখানে এজেন্টও একটা হচ্ছে ক্লেম অ্যাডজাস্টার। সে কি করে, সে হচ্ছে যার হচ্ছে রাইট থাকে স্মল যেই আপনার ক্লেম গুলা, সেই স্মল ক্লেমটাকে তারা কি করতে পারে, তারা হচ্ছে ইনশিওর করতে পারে। যেমন ধরেন হচ্ছে যে একজন এসে বলতেছে যে আমার চুরি হয়েছে, আমার একটা মোবাইল আছে, মোবাইলটা চুরি হয়েছে। তো সে ওই 5,000 10,000 টাকা তার অথরিটি থাকে যে টু সাবমিট দ্যাট। সো সেই ক্ষেত্রে হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট যারা, যে পার্শিয়ালি যেই ছোট ছোট স্মল যেই আপনার ক্লেম গুলো থাকে সেগুলোকে হচ্ছে সেটেল করার অথরিটি থাকে। এবং সেকেন্ড যেই অ্যাডজাস্টার সেটা হচ্ছে স্টাফ ক্লেমস অ্যাডজাস্টার। সো এই স্টাফ ক্ষেত্রে এই স্টাফ ক্ষেত্রে কি ক্লেম এই হ্যালো ম্যাম স্টাফ শোনা ক্লেম যাচ্ছে? হ্যালো, ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? ম্যাম এই ক্ষেত্রে কি এজেন্ট কি কাস্টমারের হয়ে কাজ করে? না না, এই ক্ষেত্রে এজেন্ট কাস্টমারের কাজ করে না। এজেন্ট অলওয়েজ টাইম হচ্ছে কোম্পানির কাজই করে, এবং এটা কোম্পানি নিযুক্ত এজেন্ট, কিন্তু সেটা ফুল টাইম না। সে কি করে যে তোমার তার অথরিটি থাকে, কোম্পানি তাকে অথরিটি দিয়ে দেয় যে কোনো কারণে যদি ছোট ছোট ক্লেম আসে তার তার কাছে, যেমন আপনি যখন হচ্ছে কোনো কোম্পানি মানে কোনো ইন্স্যুরেন্স করবেন, আপনি কার কাছে করবেন? আগে আপনি তো এজেন্টের কাছে যাবেন। এজেন্টের কাছে ধরুন আপনি মোবাইল ইন্স্যুরেন্স করছেন, ফর এক্সাম্পল আপনার প্রপার্টি ইন্স্যুরেন্স অ্যাসেট। সো মোবাইলটা আপনার চুরি গেল, আপনি কি করবেন? প্রথম এজেন্টকে জানাবেন। সো এজেন্ট এই ক্ষেত্রে আপনার মোবাইলের যে অথেন্টিকেশনটাকে ভেরিফাই করে, আপনার ক্লেমটাকে ভেরিফাই করে, সে চাইলে তার পক্ষ থেকে 5,000 বা 10,000 টাকা আপনাকে দিয়ে দিতে পারবে। সেই অথরিটিটা কে দিয়েছে? কোম্পানি এই এজেন্টকে দিয়েছে। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট, মানে এই ক্ষেত্রে অ্যাডজাস্টারের ক্ষেত্রে। এটা কিন্তু এজেন্ট দুইটা, একটা হচ্ছে এজেন্ট হচ্ছে ধরেন হচ্ছে কোম্পানির পক্ষ হয়ে কাজ করতেছে, আপনাকে সবকিছু ব্রিফ করতেছে, দেখাচ্ছে, এবং আপনি আবার কি করতেছেন, তাকে বলতেছেন যে আমার এটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এটা যদি স্মল অ্যামাউন্ট হয়, সে চাইলে আপনাকে কি করতে পারবে, সে হি অর শি হ্যাজ দ্য অথরিটি টু সেটেল ইউর ক্লেম। সেটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া, এটা কিন্তু কাস্টমারের পক্ষে কাজ করতেছে না, এটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে কাজ করতেছে। দেন হচ্ছে স্টাফ ক্লেম রিপ্রেজেন্টেটিভ। স্টাফ ক্লেম রিপ্রেজেন্টেটিভটা হচ্ছে ফুল টাইম এমপ্লয়ি। দে ওয়ার্ক ইনসাইড অ্যান্ড আউটসাইড অফ দ্য কোম্পানি। সে হচ্ছে ফুল টাইম জব করবে, এবং সে কি নিবে, সে হচ্ছে স্যালারি নেয় কোম্পানির কাছ থেকে। তো সে হচ্ছে ধরেন বড় ধরনের যে ইয়াগুলা থাকে, তখন হচ্ছে ধরেন ফায়ার হলো বা ড্যামেজ, কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগেছে, বা ধরেন বাসা হচ্ছে ড্যামেজ হয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে স্টাফ ক্লেম রিপ্রেজেন্টেটিভ ইনসাইডেও কাজ করে, এবং তারা চাইলে ওই যে ইন্সপেকশনের কাজগুলো করে, রাইট? আপনারা হচ্ছে অবজারভেশনের দরকার হইলে, দেন হচ্ছে যদি কোনো ফিজিক্যাল এক্সামিনেশন দরকার হয়, ফিজিক্যাল ইন্সপেকশনের দরকার হয়, তখন স্টাফ ক্লেম রিপ্রেজেন্টেটিভ গুলো কোম্পানির পক্ষ হয়ে এই কাজগুলো করে। এন্ড দেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার হচ্ছে ইজ নট এ ইন্স্যুরেন্স বা কোম্পানি এমপ্লয়িজ। তারাও হচ্ছে কিরকম, ধরেন হচ্ছে কোম্পানি থেকে, ইন্স্যুরেন্স কোম্পানি থেকে অনেক দূরে, ধরেন চিটাগং এ, ঢাকায় হচ্ছে কোম্পানি, চিটাগং এ যে হচ্ছে একটা ফ্যাক্টরি আগুন লেগেছে। তো এটা তো হচ্ছে কোম্পানির যে ঢাকার যে এজেন্ট গুলো তাদের পক্ষে সম্ভব না, তখন তারা কি করে, কোম্পানি আরেকটা হায়ার করলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার, সেই অ্যাডজাস্টারকে হায়ার করে তাকে পাঠাচ্ছে যে আপনি হচ্ছে একটু দেখে আসেন। তো তখন সে ওইটার উপরে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার একটা ফি পায় বা একটা কমিশন পায় ওই সেটেলমেন্টটা দেখার জন্য, ওই ক্লেমটাকে দেখার জন্য। তো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার। এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার হ্যাজ দ্য অথরিটি টু ওয়ার্ক অন বিহাফ অফ মাল্টিপল ইন্স্যুরেন্স কোম্পানি। সে চাইলে শুধুমাত্র যে আপনার কোম্পানি হয়ে কাজ করতেছেন এরকম না, সে চাইলে অনেকগুলা কোম্পানির হয়ে কাজ করে। কারণ সে হচ্ছে কি কোনো ডেজিগনেট, আপনার হচ্ছে কোনো সার্টিফাইড বা ধরেন কোনো ধরনের আপনার ফুল টাইম কোনো এমপ্লয়ি না আপনার কোম্পানি, যে সে চাইলে অন্য অন্য মাল্টিপল কোম্পানি হয়ে কাজ করতে পারে। সো এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার। এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার কিন্তু স্যালারি পায় না, তারা হচ্ছে ফি পায় বা কমিশন পায়। দেন হচ্ছে আপনার পাবলিক অ্যাডজাস্টার। সো ম্যাম একটু ইন্টারাপ্ট করতেছি।
ওই কয়েকজন ম্যাম বুঝি একটু নাই। ওয়েটিং রুমে আছে, তো ওদেরকে একটু জয়েন করতে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দেখতেছি। আচ্ছা, পাবলিক অ্যাডজাস্টারটা কি? আচ্ছা আমি ইয়া করে দিছি। পাবলিক অ্যাডজাস্টার হচ্ছে লাস্ট অ্যাডজাস্টর। এটা হচ্ছে কোম্পানি কাস্টমারের হয়ে কাজ করে। ধরেন আপনি একটা প্রপার্টি ইনসিওর করেছেন, তো আপনার প্রপার্টিটা ড্যামেজ হয়েছে। এখন এই যে আপনার ক্লেমের করার জন্য আপনার যে ডকুমেন্টস লাগবে, অবশ্যই আপনি যে ক্লেম করবেন আপনার নোটিশ দিতে হবে, আপনাকে ফাইলিং করতে হবে, তো অনেক কাজ আছে। তো এই কাজগুলো আপনাকে কি করবে, আপনি একজনকে হায়ার করলেন পাবলিক অ্যাডজাস্টার, সে আপনার আপনার হয়ে সব কাজ করে কি করলো, আপনার হচ্ছে কোম্পানিকে এটা শো করলো। তো তখন হচ্ছে তাকে আপনি কি করবেন, তাকে আপনি একটা কমিশন দিবেন বা ফি দিবেন। এটা হচ্ছে পাবলিক অ্যাডজাস্টার অলওয়েজ ওয়ার্ক অন বিহাফ অফ দ্য কাস্টমার, অন বিহাফ অফ দ্য ক্লায়েন্ট। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার কাজ করে কোম্পানির হয়ে, পাবলিক অ্যাডজাস্টার কাজ করে হচ্ছে আপনার ইয়া কাস্টমারের পক্ষ হয়ে। দেন হচ্ছে আপনার পরের স্টেপ হচ্ছে স্টেপ ইন দ্য সেটেলমেন্ট অফ এ ক্লেম। সো এখানে ক্লেম গুলো হচ্ছে যে ফার্স্টলি আপনার যে লস হলো তার জন্য আপনাকে কি কি করতে হবে। আপনাকে প্রথমে নোটিস অফ লস মাস্ট বি গিভেন। আপনার যে লস হয়েছে সেটার জন্য নোটিশটা দিতে হবে। যেমন আপনার কার অ্যাক্সিডেন্ট হলে আপনার 24 to 48 আওয়ার্স এর ভিতরে আপনাকে জানাতে হবে যে আপনার কারটা মানে কারটা লস হয়েছে বা আপনার প্রপার্টি ড্যামেজ হয়েছে। দেন হচ্ছে আপনার মেডিকেল যদি কোনো কারণে যদি আপনি অসুস্থ হন বা আপনি হসপিটালাইজ হন, আপনাকে উইদিন 30 days এর ভিতরে আপনাকে জানাতে হবে, নোটিশ দিতে হবে যে আপনি মানে হসপিটালাইজ। আপনার যদি কোনো পলিসি হোম ওনার বা প্রপার্টি কোনো ড্যামেজ হয়, তাহলে এটা খুবই ইমিডিয়েট নোটিসে জানাইতে হবে, যে 24 থেকে 48 আওয়ার্স এর ভিতরে। তো এইভাবে নোটিস অফ লসটা দিবেন। দেন হচ্ছে ইনভেস্টিগেশন অফ দ্য ক্লেম। আফটার আপনার গেটিং দ্য নোটিস ফ্রম ইউ, তখন হচ্ছে কি করতেছে, আপনাকে কোম্পানি আপনার ইনভেস্টিগেট করবে। এই যে এই অ্যাডজাস্টার গুলোকে পাঠাবে, পাঠিয়ে আপনাকে হচ্ছে ইনভেস্টিগেট করবে যে আসলে আপনার কি রিয়েল কিনা, আপনি যে প্রপার্টিটার কথা বলতেছেন সেটা কি ফ্রড, মানে যে ডকুমেন্টস গুলো দিয়েছেন সেগুলো কি ফ্রডস কিনা, বা যে নোটিশটা দিয়েছেন সেই প্রপার্টিটাকে আদৌ ইনশিওর করা আছে কিনা। সো এই জিনিসগুলো সে দেখবে। দেন হচ্ছে আপনার কাজ হচ্ছে ফাইলিং আ প্রুফ অফ লস। আপনি যে এই যে লসটা করলেন, করার পর আপনাকে কি করতে হবে, একটা ফাইল করতে হবে। যে আপনার ওই ফাইলে কি কি থাকবে, আপনার টাইম থাকবে, আপনার ডেট থাকবে, তারপর কজেস অফ লস থাকবে, তারপরে ড্যামেজ যে প্রপার্টিটা ড্যামেজ হলো সেটা সম্পর্কে মানে ইয়া থাকবে, আপনার ডিসক্রাইব থাকবে, এক্সপ্লানেশন থাকবে, এভরিথিং হচ্ছে আপনি করে একটা ফাইলিং করবেন। তো ফাইলিং এর ক্ষেত্রে অনেকে কি করে, পাবলিক অ্যাডজাস্টারের হেল্প নেয়। এন্ড আফটার দ্যাট কোম্পানি কি করবে, ডিসিশন নিবে যে আপনার ক্লেম যদি, ইফ ইউর ক্লেম ইজ ভ্যালিড, দেন আপনি হচ্ছে দে উইল পে। আপনার যদি ক্লেমটা ইনভ্যালিড হয়, তাহলে হচ্ছে আপনার ক্লেমটা কি হবে, ক্যান বি ডিনাইড। ওকে, সো ডিসিশন নিবে আপনার বেসড অন দিস টাইপস অফ ইনফরমেশন, যেটা দেখেছিলাম যে আন্ডার রাইটাররা কি কি কাজ করে, ওগুলো করে আপনার হচ্ছে ফাইনালি সে ডিসিশন নিবে যে আপনার ক্লেমটাকে সে পে করবে কিনা। এন্ড দেন হচ্ছে পরের যে অপারেশনটা সেটা হচ্ছে রি ইন্স্যুরেন্স। আমরা অলরেডি জানি যে রি ইন্স্যুরেন্সটা কি। তো আমরা জানি যে প্রথম যে ইন্স্যুরেন্স কোম্পানি সেটাকে সিডিং কোম্পানি বলে, এবং পরের কোম্পানি যেটা রি ইন্স্যুর করে সেটাকে রি ইন্স্যুরার বলে, এবং রি ইন্স্যুরার কোম্পানি আবার এগেইন যখন রি ইন্স্যুর করে তাকে বলা হয় রেট্রোসেশন ইয়ার। ওকে, আপনাদের বইতেই আছে রিইন্স্যুরেন্সের টার্মের ভিতরে, মানে রিইন্স্যুরেন্স কোম্পানি আবার যদি অন্য কোনো কোম্পানির সাথে রিইন্স্যুর করে সেটাকে বলে রেট্রো সেশন ইয়ার। এবং আপনার রিইন্স্যুর করার পরে যে টাকাটা রিইন্স্যুরার পায় অ্যামাউন্টটা সেটাকে বলে সেশন। এবং আর রিইন্স্যুরার যে আপনার পার্ট অফ বা রিস্ক অফ উইথ অ্যানাদার ইন্স্যুরার নেয় সেটাকে বলে রেট্রোসেশন। সো এই জিনিসগুলো বইতে আছে, দেখবেন বইয়ের ভিতরে সুন্দর করে লেখা আছে। দেন হচ্ছে রিজন ফর রিইন্স্যুরেন্স, কি কারণে হচ্ছে আপনার রিইন্স্যুরেন্স করবেন। তো ফার্স্ট রিজন হচ্ছে ইনক্রিজ আন্ডাররাইটিং পলিসি। তো আমরা জানি যে আমরা রিইন্স্যুরেন্স কেন করে একটা কোম্পানি, যখন সে বার্ডেন তার কাছে, বা সে যখন ভাবে যে না আমি এটাকে ইয়া করতে পারবো না, আমি এটাকে বেয়ার করতে পারবো না, তখন। তো এই ক্ষেত্রে ধরেন হচ্ছে যে আপনি আপনার ইন্স্যুরেন্স কোম্পানির মানে অ্যাজ এ কোম্পানি হোল্ডার আপনার হচ্ছে আহ রিটেনশন লিমিট হচ্ছে মাত্র ধরেন 1 লাখ, কিন্তু আপনি কি করলেন, যে আপনি রিইনশিওর করলেন। রিইনশিওর করার ক্ষেত্রে আপনি কি করতে পারেন, 1 থেকে 1.5 লাখ টাকার হচ্ছে রিইনশিওর করতে পারবেন। তার মানে কি এটা আপনার আন্ডাররাইটিং ক্যাপাসিটিটাকে বাড়াচ্ছে। দেন স্টাবিলাইজ প্রফিট, আপনার প্রফিটে স্টাবিলাইজ করতেছে, কারণ আপনি তো একটা সময় হচ্ছে যদি ক্যাটাস্ট্রফিক লস হয়, তার মানে কি এটা বিগ লস, তো আপনি তো চাইলে ভয়ে আপনি করবেন না, কিন্তু রিইনশিওর করলে কি হয়, 50% আরেকজন মানে বেয়ার করবে, আপনি 50% করবেন। এতে করে আপনার যে প্রফিট বছরের পর বছর সেটা কিন্তু ঠিক থাকে, মানে আপনি চাইলে এটাকে স্টেবল করতে পারেন। রিডিউস দ্য আনআর্নড প্রিমিয়াম রিজার্ভ।
রিডিউস দ্য আর্নার্ড রিজার্ভের ক্ষেত্রে ধরেন আপনি 1 বছরের জন্য আপনি হচ্ছে একটা পলিসি হোল্ডার, আপনি কি করলেন 1 বছরের জন্য লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানে ইন্স্যুরেন্স পারচেজ করলেন। এখন আপনি তো সাথে সাথেই 1 বছরের প্রিমিয়ামটা পে করে দিবেন না, আপনি কি করবেন হয়তো প্রথম 3 মাসের বা কোয়ার্টারলি বা 6 মান্থের হাফ হাফ ইয়ারলি আপনি কি করলেন, আপনি হচ্ছে প্রিমিয়ামটাকে পে করলেন, কিন্তু পরবর্তী যে আপনার 6 মাস, সেই 6 মাস তো হচ্ছে আনপেইড থেকে গেল। সো ওই যে আর্ন যে প্রিমিয়ামটা সেটার ক্ষেত্রে কি করে ইন্স্যুরেন্স কোম্পানি, ওই ধরেন ফর এক্সাম্পল আমি বলি 12,000 টাকা আপনার প্রিমিয়াম আসে টোটাল, আপনি কি করলেন 6 মাসেরটা দিলেন 6,000 টাকা, বিকজ আপনি হাফ ইয়ারলি প্রিমিয়ামটা কালেক্ট করেছেন, কিন্তু পরবর্তী 6 মাসের টাকাটা কিন্তু আপনি পে করবেন না, কারণ আপনার তো হাফ ইয়ারলি। পরবর্তী 6 মাসের জন্য ওই যে আরো 6,000 টাকা থাকে, সেই 6,000 টাকাকে 50% ধরেন রিইন্স্যুরেন্স করতেছে আর 50% হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করবে, আমি 3,000 টাকা। তো এতে করে আপনি কি করতে পারেন, আপনার যে আর্নার্ড প্রিমিয়ামটা মানে যেটা হচ্ছে আপনি এখনো ইনকাম করেন নাই অ্যাজ এ ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার কি করতে হবে, আপনি এটাকে রিইন্স্যুর করে দিতে পারেন। তার মানে হচ্ছে আপনি এটা আপনার যদি ভবিষ্যতে ধরেন 6 মাস একটা ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরার একটা পলিসি হোল্ডার যদি 6 মাস হচ্ছে প্রিমিয়ামটাকে বেয়ার করে সে মারা যায় বা সে ধরেন হচ্ছে কিছু করে, তখন আপনার পরবর্তী যে আপনি ওই যে রিইন্স্যুরেন্স করছেন এর জন্য কিন্তু আপনাকে টোটালটা বেয়ার করতে হবে না, আপনি কিন্তু অর্ধেক আবার রিইন্স্যুর করে ফেলেছেন। সেটা করে আপনার যে আনপেইড ইনকামটা সেটা রিডিউস হয়। এন্ড দেন প্রোভাইড প্রোটেকশন এগেইনস্ট এ ক্যাটাস্ট্রফিক লস। সো এটা আপনি জানেন অলরেডি, ক্যাটাস্ট্রফিক লস হলে এটা অবশ্যই রিইন্স্যুর করে আপনি কমাতে পারেন। যেমন 50% করলেন, সে 50% সে বেয়ার করবে, 50% আপনি বেয়ার করবেন। সেগুলো হচ্ছে রিইন্স্যুরেন্সের হচ্ছে কারণ কেন আপনি রিইন্স্যুরেন্স করবেন। সো সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে লাস্ট টপিকটা সেটা হচ্ছে টাইপস অফ রিইন্স্যুরেন্স। ডিফারেন্ট টাইপস অফ রিইন্স্যুরেন্স আছে, সেগুলো ম্যাম, আমরা কাইন্ডলি একটু ওয়েটিং রুমের কয়েকজনকে অ্যাকসেপ্ট করবেন, ওরা ডিসকানেক্টেড হয়ে গেছে। পড়েছি। এটা হচ্ছে সবচেয়ে ভেরি 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 ইম্পর্টেন্ট ফর exam and also midterm types of ম্যাম, আপনার কথা বোঝা যাচ্ছে না। reinsurance. তো টাইপস অফ রিইন্স্যুরেন্স এর ক্ষেত্রে যদি ম্যাম, আপনার কথা বুঝি না, একটু আগে কি বলছেন? আমি বলছি টাইপস অফ রিইন্স্যুরেন্সটা ইম্পর্টেন্ট। এখন বুঝতে পারতেছেন? জি ম্যাম। হ্যালো, আচ্ছা যখনই বুঝবেন না তখন একটু বললেন, কারণ অনেক সময় হচ্ছে নেটওয়ার্ক একটু আপ ডাউন করে, ডিসকানেক্টেড হয়ে যায়, একটু ইয়া হয়। আচ্ছা, আবার যখন আমি একটু দ্রুত বলি তখনও বুঝতে সমস্যা হয়ে যায়। সো এটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিইন্স্যুরেন্স। ফ্যাকাল্টেটিভ রিইন্স্যুরেন্সটা হচ্ছে আপনার ধরেন সাপোজ আপনি আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তো আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাকে একজন একটা ফ্যাক্টরি ওনার ধরেন হচ্ছে 1 লাখ টাকার একটা, না 1 লাখ না, ধরেন 50 লাখ টাকার একটা হচ্ছে ইনশিওর করতে চাচ্ছে। এখন আপনার রিটেনশন লিমিটই হচ্ছে ধরেন আপনার লিমিট মানে আপনার কোম্পানির লিমিটই হচ্ছে যে আপনি 20 লাখ টাকা পর্যন্ত হচ্ছে রিটেন করতে পারবেন, আর বাকি 30 লাখ তো আপনি করতে পারবেন না। সো আপনি কি করলেন, আসসালামু আলাইকুম। রিইনশিওর করলেন। সরি টু ইন্টারাপ্ট মিস, আমি হচ্ছে মানে এই টিউশনে আসছিলাম, তো সেখান থেকে আমি এখন বাসা যাচ্ছি আর কি। আমার ফোনে ডাটা কানেকশন নাই, তো আমি আর কি মিস এখন আমার একটু বেরিয়ে যেতে হবে না মিস। আচ্ছা, আপনি আপনার রোলটা হচ্ছে ওই যে আপনার সিআর এর কাছে দিয়ে যান। জি মিস, আমি মোটামুটি কিছুক্ষণ পরে আবার জয়েন্ট হব আর কি, আপনি যদি একটু আর কি করতেন আমাকে। আচ্ছা আচ্ছা, ওকে, তখন আমি আচ্ছা। করে নিব। ওকে। আচ্ছা, তো ফ্যাকাল্টেটিভ রিইন্স্যুরেন্সটা কি, যে আপনি আপনার আপনার কোম্পানির রিটেনশন লিমিটই কম, যে কারণে আপনি কি করতেছেন আবার মানে আপনার হচ্ছে যে এক্সিট যে রিটেনশনটা সেটা নাই, মানে আপনার ওভার হয়ে যাচ্ছে, তো তখন হচ্ছে আপনি রিইন্স্যুরেন্স করলেন। তাতে এতে করে আপনি কি করতে পারেন, আপনার আন্ডাররাইটিং ক্যাপাসিটিটা বাড়লো। আপনি কি করলেন যে আপনি আরেকটা কোম্পানির সাথে রিইন্স্যুর করলে তখন সে বেয়ার করলো ওই টাকাটা। যেমন হচ্ছে ধরেন আপনার হচ্ছে 20 লাখ, সে 30 লাখ, এবং সে 30 লাখ টাকারই প্রিমিয়ামটা কালেক্ট করবে, আপনি 20 লাখ টাকার প্রিমিয়ামটাকে কালেক্ট করবেন। সেটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ রিইন্স্যুরেন্স। আর ট্রিটি রিইন্স্যুরেন্স হচ্ছে যে ধরেন আপনি আরেকটা রিইন্স্যুরেন্স করবেন, সেটা 1 বছরের করলেন, সেটা এভরিথিং হচ্ছে ইজ রিটেন ইন ইউর কন্ট্রাক্ট, কন্ট্রাক্টে সবকিছু লেখা থাকবে। কন্ট্রাক্টে লেখা থাকবে যে আপনি 1 বছরে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে রিইন্স্যুরেন্স কোম্পানি এত পার্সেন্ট করবে, আপনি এত পার্সেন্ট করবেন। আমি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলতেছি, মানে আপনি ইউ আর ইন্স্যুরেন্স কোম্পানি, দেন হচ্ছে ধরেন আপনি কি করলেন আরেকটা কোম্পানির সাথে রিইন্স্যুরেন্স করবেন, তো এটা আপনার কন্ট্রাক্ট থাকবে, কন্ট্রাক্টে সবকিছু লেখা থাকবে। ফ্যাকাল্টেটিভে কোনো কন্ট্রাক্ট না, ট্রিটিতে কন্ট্রাক্ট হবে। সো এখন ডিফারেন্ট টাইপস অফ মেথড আছে, সো মেথড গুলো আপনাদের বইতে অনেক সুন্দরভাবে দেওয়া আছে, আমরা জাস্ট বেসিকটা বুঝাই দিচ্ছি।
সেটা হচ্ছে টু টাইপস অফ মেথড মেইনলি বেসিকলি প্রো ডাটা অ্যান্ড এক্সেস অফ লস। সো প্রো ডাটা মেথডের ক্ষেত্রে সিডিং কোম্পানি যেটা আই মিন ফার্স্ট যে কোম্পানি ইন্স্যুরেন্স কোম্পানি সে এবং রিইনস্যুরার এগ্রি টু শেয়ার লসেস অ্যান্ড প্রিমিয়াম বেসড অন সাম প্রপোর্শনাল বেসিসে এটাকে প্রপোর্শনাল মেথডও বলে, আর এক্সেস অফ লসকে নন প্রপোর্শনাল মেথড বলে। সো প্রো ডাটার ক্ষেত্রে আপনার দেখা যায় যে ফর এক্সাম্পল ধরেন এটা কোটার মতো অ্যাজ লাইক সেম সেম অ্যাজ কোটা শেয়ার ট্রিটি যেটা আপনাদের পরে এটা দেওয়া আছে। ফর এক্সাম্পল ধরেন হচ্ছে আপনি একটু আগে যেটা বললাম 50 লাখ টাকার হচ্ছে আপনার রিটেনশন লিমিট হচ্ছে আপনি চাইলে 30 লাখ টাকা বেয়ার করতে পারবেন, আর 20 লাখ টাকা ইন্স্যুরেন্স করবেন। তাহলে হচ্ছে আপনি কি করবেন, ফিফথ হচ্ছে আপনি বেয়ার করবেন, প্রিমিয়ামও আপনি ওই পরিমাণ নিবেন এবং লসটাও ওই পরিমাণ আপনি বেয়ার করবেন, এবং রিইন্স্যুরেন্স কোম্পানি যেই পরিমাণ লস বেয়ার করবে সেই পরিমাণ সে প্রিমিয়ামটা কালেক্ট করবে। সেটা হচ্ছে আমার প্রপোর্শনাল, সেম প্রপোর্শনাল হতে পারে বা 70-60 হতে পারে, 50-40 হতে পারে। সেটা হচ্ছে প্রো রাটা অর কোটা শেয়ার ট্রিটি। এন্ড দেন হচ্ছে আপনার সারপ্লাস শেয়ার ট্রিটি। সারপ্লাস শেয়ার ট্রিটিটা হচ্ছে একটু আগে যে ফ্যাকাল্টেটিভ ইন্স্যুরেন্স বুঝালাম ওরকম। যেমন ধরেন হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের রিটেনশন লিমিট হচ্ছে 2 লাখ, বাট হচ্ছে একটা ফ্যাক্টরি করতে চাচ্ছে হচ্ছে আপনার 10 লাখে। এখন আপনি কি করলেন, আপনি ওই 8 লাখ টাকা হচ্ছে রিইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে বেয়ার করলো। তো রিইন্স্যুরেন্স যে এই যে 8 লাখ টাকা বেয়ার করলো তার মানে কি সে 8 লাখ টাকারই প্রিমিয়ামটা নিবে, আর আপনি হচ্ছে 2 লাখ টাকার হচ্ছে প্রিমিয়ামটা কালেক্ট করবেন। তো এইভাবে করে হচ্ছে আপনার হচ্ছে যদি কোনো লস হয় তাহলে লসও 8 লাখ টাকার হচ্ছে ইন্স্যুরেন্স বেয়ার করবে, আর 2 লাখ টাকার হচ্ছে আপনি বেয়ার করবেন। এটাকে বলা হচ্ছে সারপ্লাস শেয়ার ট্রিটি, যেটা হচ্ছে যে আপনার রিটেনশন লিমিটেড থেকে অতিরিক্ত হয়ে গেছে এবং অতিরিক্তটা কে বেয়ার করতেছে, অতিরিক্তটা রিইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করবে। and then excess of loss reinsurance. এক্সেস অফ লস ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ধরেন রিইন্স্যুরেন্সের ক্ষেত্রে ধরেন আপনি এরকম যে আপনার ইনশিওর করা আছে 1 লাখ কিন্তু আপনার লস হয়ে গেছে হচ্ছে 1,10,000। সো মানে এরকম হলে রিইন্স্যুরেন্স কোম্পানি অনলি আপনার লসটাকে বেয়ার করবে, মানে আপনার ইন্স্যুরেন্স কোম্পানির লসটাকে বেয়ার করবে, আদারওয়াইজ করবে না। সো এটা হচ্ছে এক্সেস অফ লস, মানে আপনার লসের যে এক্সপেক্টেড লসের থেকে আপনার অ্যাকচুয়াল লস অনেক বেশি হয়েছে, তখন রিইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে কি করবে, আপনার এটা বেয়ার করবে। এবং রিইন্স্যুরেন্স পুলটা হচ্ছে যে গ্রুপ অফ রিইন্স্যুরেন্স কোম্পানি যখন হচ্ছে দে এগ্রি টু শেয়ার দেয়ার লস টুগেদার, তখন সেটাকে রিইন্স্যুরেন্স পুল বলে, যেটা আমাদের সেম লাইক হচ্ছে পুলিং শেয়ার, যেটা যে আমরা প্রিমিয়াম কালেক্ট করে হচ্ছে গ্রুপ অফ পিপল দিয়ে আমরা কি একটা পুল ক্রিয়েট করেছে ইন্স্যুরেন্স কোম্পানি। আর এখানে রিইন্স্যুরেন্স কোম্পানিরাই কি করবে, গ্রুপ অফ ইন্স্যুরেন্স কোম্পানি পুল ক্রিয়েট করবে এবং পুল ক্রিয়েট করে হচ্ছে তারা দে এগ্রি টু শেয়ার দেয়ার লস টুগেদার, মানে এক কোম্পানি আরেক কোম্পানি, এক কোম্পানি আরেক কোম্পানি, এভাবে করে যে 10 জন হচ্ছে কি করলো, রিইনশিওর গ্রুপ করলো, পুল করলো। এখন একজনের ক্ষতি হলে তখন 9 জন হচ্ছে কি করবে, 9 জন হচ্ছে ওটাকে বেয়ার করবে। সো এগুলো হচ্ছে মেথড অফ শেয়ারিং লসেস। আপনাদের বইতে অনেক সুন্দর করে ওই যে অ্যাপেক্স এবং জ্যানেভারি এর একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখে নিয়েন, মানে 2/5 3/5 কিভাবে বেয়ার করতেছে, যেটা বলেছি সামারি এটাই। সো লাস্ট হচ্ছে আপনার ইনভেস্টমেন্টটা একটু দেখে নিয়েন, ওই যে জাস্ট কি কি পরিমাণ একটু ডায়াগ্রাম আছে এটা একটু দেখে নিলেই হয়ে যাবে। সো শেষ আমাদের চ্যাপ্টার 5-6 শেষ, হোপফুলি ইনশাল্লাহ আমরা মঙ্গলবার দিন চ্যাপ্টার 9 শুরু করতে পারবো। আহ ম্যাম, এই বলো। চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কোনো ম্যাথ থাকবে? হ্যাঁ থাকতে পারে, যে কালকে প্রিমিয়াম ক্যালকুলেশন, তারপরে যে মেথড গুলা, যেমন হচ্ছে ধরেন আমি বলে দিলাম যে রিটেনশন লিমিট হচ্ছে 10 লাখ, এখন হচ্ছে 2 লাখ, তাহলে আপনি আইডেন্টিফাই করেন কোনটা রিইন্স্যুরেন্স কোম্পানি এবং কোনটা হচ্ছে হুইচ ওয়ান ইজ ইন্স্যুরেন্স কোম্পানি। বা আপনি বলা হইতে পারে যে আপনার মেথড গুলা থেকে যে প্রোরাটা বা কোটা এগুলো হচ্ছে উইথ এক্সাম্পল আপনি এক্সপ্লেইন করেন, তখন হচ্ছে আপনার ম্যাথ দিয়েই করতে হবে। মানে আপনি তো ওটা ম্যাথ ছাড়া বুঝাবেন কিভাবে যে কত পার্সেন্ট প্রিমিয়াম আপনি বেয়ার করতেছেন, কত পার্সেন্ট প্রিমিয়াম রিইন্স্যুরেন্স কোম্পানি বেয়ার করতেছে। তো এটা যে টেবিলটা দেখবেন ওটার ভিতর সুন্দর করে দেওয়া আছে জেনেভাটি এবং ইসেরি 8 লাখ 2 লাখ রিটেনশন লিমিটেড এবং 2/5 ও বেয়ার করতেছে এবং 3/5 ও বেয়ার করতেছে। আপনাদের বইয়ে কত নাম্বার পেজ আমি বলি দাঁড়ান। বইয়ে হচ্ছে 137 নাম্বার পেজ, নাকি 137 নাম্বার পেজে দেখবেন অনেক সুন্দর করে বলা আছে জেনেভা আর এফএক্স ফায়ারের একটা এক্সাম্পল দেওয়া আছে। সেখান থেকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে, বাট আপনার কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। আর কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার থেকে?
আচ্ছা আমি রোল কল করি, হ্যাঁ রোল কলে ম্যাম, যাবো। হ্যাঁ জেনেভার ওই এক্সাম্পলটা হচ্ছে গিয়ে মানে আমাদের পেজের সাথে মিলতেছে না, তো এটা মানে কোন পয়েন্টের নিচে আছে? কেন 130? আপনার কত নাম্বার এডিশন করতেছেন আপনারা? ম্যাম 14th এডিশন। ও এই জন্য 13 এডিশন, আমি 13 এডিশন থেকে বলতেছি। আচ্ছা হয়তো পরের পেজে দেখেন, আমি বলি যে টাইপস অফ মেথডে দেখেন, টাইপস অফ মেথড অফ রি ইন্স্যুরেন্সের মেথড গুলো আছে না? এই যে টাইপস অফ রি ইন্স্যুরেন্স দেখেন, এই টপিকের ভিতরেই তো থাকার কথা। 145 পেজে দেখেন। বা এক্সাম্পল আমি বলি, এখানে হয়তো আমারটা এফএক্স ফায়ার দিয়ে দেওয়া, আপনাদেরটা অন্য কিছু দিয়ে দেওয়া হতে পারে, কারণ এক্সাম্পল তো চেঞ্জ করে। তো দেখেন জি ওটা ম্যাম, দেখে। ওইটাই দেওয়া আছে। আচ্ছা এফএক্স ফায়ার দেওয়া আছে, তাহলে এটাই দেখেন, মানে ম্যাম ও সেভ খুব দেওয়া সুন্দরভাবে আছে। কোডটা বুঝাইছে। হ্যাঁ তাহলে এটা এটা এই এক একটা কিন্তু এক একটা, প্রথমটা হচ্ছে আপনার 1 লাইন 4 লাইন। আচ্ছা এখানে লাইন বলতে কিন্তু ওই যে আপনার রিটেনশন লিমিটটাকে বুঝাইছে, মানে লিমিট কতটুকু, হ্যাঁ ওইটা, সেটাকে লাইনও বলে বা রিটেনশন লিমিটও বলে, হ্যাঁ সেগুলো দেখলেই বুঝবেন, কঠিন কিছু নাই। ভালো করে পড়বেন এই টপিকটা, এই টপিকটা পুরো বইটাই মানে পুরো চ্যাপ্টারটাই পড়বেন, এটা একটু ভালো করে দেখবেন। আচ্ছা আমি সেকশন বি এর হচ্ছে রোল কল করতেছি। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম, এখানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার্স, এটাকে হচ্ছে মানে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কি হতে পারে? কোনটা বুঝাই বুঝি না, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার? অ্যাডজাস্টার, ইয়েস ম্যাম। ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার, ইন্ডিপেন্ডেন্ট অ্যাডজাস্টার হচ্ছে আপনার একটা নিজেই ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ সে হচ্ছে কি করতেছে, সে হচ্ছে অ্যাডজাস্টার মানে ওয়ান কাইন্ড অফ এজেন্টের মতো। সে হচ্ছে আপনার ধরেন বিভিন্ন কোম্পানির হয়ে, মানে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে সে হচ্ছে কাজ করে। যেমন ধরেন হচ্ছে যে যে এইসব কোম্পানি ধরেন হচ্ছে ঢাকায় এক্সিস্ট করতেছে, বাট হচ্ছে চিটাগং বা ধরেন কোনো অনেক দূরে, যেটা তাদের এজেন্টরা কোনো কাজ করতে পারতেছে না, তখন হতে পারে। অ্যাডজাস্টার নিজেও একটা অর্গানাইজেশন হতে পারে বা ইন্ডিভিজুয়ালও হতে পারে। ওকে, হ্যাঁ ম্যাম। যে কোনো জিনিসই এখানে এজেন্টও কিন্তু, ধরেন এজেন্ট আমাদের কাছে যারা আসে না, তাদের ইন্স্যুরেন্স, আমি জানি না আপনাদের কতটুকু আইডিয়া আছে, ইন্স্যুরেন্স কোম্পানি যে এজেন্ট গুলো, ওদের নিজেরও কিন্তু একটা এজেন্সি থাকে, মানে ওরাও ধরেন তারাও লোক হায়ার করে, ভাড়া করে, মানে যেটা ফুল টাইম এমপ্লয়ি না। যারা তো কোম্পানির ফুল টাইম এমপ্লয়ি, তারা তো কোম্পানির হয়েই কাজ করতেছে। আর যারা ধরেন ওই যে ইন্ডিপেন্ডেন্ট এজেন্ট বলেন বা পাবলিক অ্যাডজাস্টার বলেন, এগুলো ওয়ান কাইন্ড অফ অ্যাডভোকেসির মতো, হ্যাঁ। ওই যে পাবলিক অ্যাডজাস্টার তো হচ্ছে পুরো কাস্টমারের হয়ে কাজ করতেছে, কাস্টমারের হয়ে সে ডকুমেন্টস ফাইলিং করতেছে। সো এটা ওয়ান কাইন্ড অফ তাদের একটা এরকম ইয়া থাকে, যে সে একাই করতেছে এরকম না, তার আন্ডারেও ধরেন টিমিং থাকতে পারে, তার আন্ডারেও হয়তো 4-5 জন কাজ করতেছে এরকম। যেটা আমরা যে সাবসেকশনে লাস্ট ক্লাসে দেখেছিলাম আগের অনলাইনে, মানে আপনার চ্যাপ্টার 4-এ না 5-এ, 5-এ দেখেছি। আচ্ছা সেকশন বি, আর কোনো কোয়েশ্চেন আছে কি? ম্যাম কয়েকজন মনে হয় ওয়েটিং এ আছে। সমস্যা নেই, ওয়েটিং এ থাকুক এরা। আচ্ছা 2, ম্যাম 4